ও রুম্পা, একটু দাঁড়া তো দেখি, তোর সাথে একটু কথা ছিল। বলি, তোর দাদাকে দুদিন ধরে দেখা যাচ্ছে না যে, বাজারেও আসে না, ঘরে নাই নাকি? না গো গোপাল দাদা, আমার দাদা তো দুদিন ধরে ঘরেই নাই, শহরে গেছে। আমি তাহলে গেলাম গোপাল দাদা। এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। রবি, তুই থাক, তোর গরু নিয়ে আমি গেলাম। বৌদি, আজকে আসার সময় গোপাল দাদা আমাকে জিজ্ঞেস করেছিল আমার দাদা কোথায়। কথাবার্তায় তেমনটা সুবিধার মনে হয়নি। আচ্ছা শোনো, আমার যে খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার তৈরি করছি। তাড়াতাড়ি আয় কিন্তু, খাবার ঠান্ডা হয়ে যাবে। মাত্র গরম গরম রান্না করেছি, তোর পছন্দের আলু ডাল রান্না করেছি, তাড়াতাড়ি আয়। তুমি যাও বৌদি, আমি আসছি এখনই। গরুটাকে কিছু পানি দিয়ে আসি, অনেক গরম থেকে এসেছে। আরে, আমাদের বাবলু কোথায় গেল? এখানেই তো ছিল। ও রুম্পা, রুম্পা, তাড়াতাড়ি একটু বাইরে আয় তো, আমাদের বাবলুকে দেখা যাচ্ছে না যে। কি বলছো বৌদি? আমাদের বাবলু তো এভাবে কোথাও যায় না। আচ্ছা দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি মাঠ থেকে ঘুরে আসি, হয়তো আজকে একা একা চলে গেছে। তাড়াতাড়ি যা তো বোন, তাড়াতাড়ি যা, ও ছাড়া যে আমাদের কোনো গতি নেই। চিন্তা করো না বৌদি, আমাদের বাবলুর একদম কিচ্ছুটি হবে না, দেখো। এত তড়িঘড়ি করে কোথায় চললি রুম্পা? কোনো তাড়া আছে নাকি? আর বলো না টাম্মা, সকাল থেকে আমাদের বাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবলু এমন কাজ তো কখনো করে না, প্রতিদিন আমি ওকে মাটি নিয়ে যাই, কিন্তু আজকে দেখছি বাড়ির আশেপাশে কোথাও নাই, তাই বাবলুকে খুঁজতে বের হয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা তাহলে মা। ও গিন্নি, আমি এসেছি, একটু জল দাও আমায়। হ্যাঁ গো, সকাল থেকে আমাদের বাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের রুম্পা ওকে খুঁজতে গিয়েছে মাঠে। আমার যে খুব চিন্তা হচ্ছে। চিন্তার কি আছে, হয়তো সে একা একাই চলে গেছে। দেখবে রুম্পা ঠিক নিয়ে আসবে। না হয় আমিও গেলাম একটু, আগে একটু জিরিয়ে নিই, তারপরে যাব। এত খোঁজাখুঁজি করার পরে কোথাও তো পেলাম না বাবলুকে। ছাড়া যে কি করে আমি আমার বৌদির কাছে মুখ দেখাবো, আমার বৌদি যে খুব ভেঙে পড়বে। ওই যে আমার দাদাও তো আসছে। কি রে রুম্পা, বাবলু কোথায়? কি রে, এভাবে মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছিস কেন? বাবলুকে খুঁজে পাসনি? হ্যাঁ রে, কথা বলছিস না কেন? কিছু তো বল। না দাদা, কোথাও পাইনি। আচ্ছা গোপাল দাদার বাড়ি চলো তো, ওনার বাড়িতে গিয়ে খুঁজবো আমরা, আমার ওনাকে সন্দেহ হচ্ছে। ঠিক আছে বোন, তুই যেহেতু বলছিস, তাহলে চল গিয়ে খুঁজে আসি। আমারও লোকটাকে সুবিধার মনে হয় না, সব সময় আমার গরুর দিকে নজর দে। আচ্ছা চল, দেরি না করে তাড়াতাড়ি যাই। গোপাল, ও গোপাল, বাড়িতে আছিস নাকি? তোর সাথে একটু দরকার ছিল। দাদা তুমি একটা কাজ করো, তুমি ঘরের ভিতরে গিয়ে দেখো আছে নাকি। গোপাল, তুই বাড়িতে নেই? বুঝতে পেরেছি, এ বাবলুকে নিয়ে পালিয়েছে। না রে, ও তো বাড়িতে নেই, ও নিশ্চয়ই বাবলুকে নিয়ে পালিয়ে গেছে। ও যদি সত্যি সত্যি এই কাজটা করে থাকে, তাহলে আমি ওকে ছাড়বো না দাদা। আমি যে করে হোক আমার বাবলুকে ফিরিয়ে নিয়ে আসবো। আর ও এত বড় অন্যায় আমাদের সাথে করতে পারে না। আমরা কখনো তার কোনো ক্ষতি করিনি, উল্টো আরো উপকার করেছি। শোনো তোমরা, যা হওয়ার তো হয়ে গেছে, আমিও খেয়ে নিই, তোমরাও যাও খেয়ে নাও। গোপাল এটা কোনো কাজ করলো? আমি ওকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতে পারতাম। আজকাল মানুষকে দেখছি বিশ্বাস করা যাবে না। ঠিকই বলেছো বৌদি, আমরা আসলে চিনতে পারিনি। বাবলু, আমি তোকে খুব মিস করছি বাবলু। তুই ফিরে আয়, যেখানে থাকিস না কেন আমার কাছে ফিরে আয় বাবলু। তুই গোপাল দাদার কাছ থেকে চলে আয় আমার কাছে।